আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমরা যে ক্যাটাগরি নিয়েই আলোচনা করি না কেন সবকিছুর মূলে হল ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ। কোনো প্যাসেজের বা টপিক্সের বা প্যারাগ্রাফের মিনিমাম 70% ওয়ার্ড যদি জানা না থাকে, তাহলে আপনি বুঝতেই পারবেন না ওই প্যাসেজে বা টপিক্সে বা প্যারাগ্রাফে কি আছে বা কি জানতে চেয়েছে। আপনি যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হতে চান, তাহলে কোনো বিষয় মুখস্থ করার অভ্যাস আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। আর যারা মনে করেন কোনোমতে পরীক্ষায় পাশ করলেই হল, তাদের ব্যাপার ভিন্ন। যে যত ওয়ার্ড মিনিং জানবেন সে তত অ্যাডভান্স। এই অ্যাডভান্সের যুগে কেহ কি পিছিয়ে থাকতে চাইবেন? আমি মনে করি না। আমরা একটু কষ্ট করে যদি ওয়ার্ড মিনিংগুলো শিখে নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আমি ওয়ার্ড মিনিং শেখার উপর কেন এত জোর দিচ্ছি? কারণ ওয়ার্ড মিনিং হল ইংরেজি শেখার মূল ভিত্তি। আপনি যদি ওয়ার্ড মিনিং জানেন, তাহলে আপনি নিজে নিজেই ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। আমাদের এই কোর্সে আমরা কোনো কিছু মুখস্থ করব না। সবকিছু আমরা নিজেরা তৈরি করব। আপনারা কি রাজি আছেন? আমরা ওয়ার্ড মিনিং শেখার পর সেন্টেন্স মিনিং বা বাক্যের অর্থ শিখব। কি ভয় পেলেন নাকি? ভয় পাওয়ার কিছুই নাই। আপনি যদি ওয়ার্ড মিনিং শিখতে পারেন, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। সেন্টেন্স মিনিং বা বাক্যের অর্থ শেখার পর আমরা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের অর্থ শিখব। যদি আমরা সেন্টেন্স মিনিং বের করতে পারি, তাহলে প্যারাগ্রাফ মিনিং বের করা কোনো সমস্যা না। আপনি শুধু আমাদের সাথে থাকুন। সবকিছুই আপনি পারবেন। আমরা জানি কতগুলো অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ মিলে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। কতগুলো অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য মিলে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরি হয়। আবার কতগুলো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ একত্রিত হয়ে তৈরি হয় একটি স্টোরি বা গল্প বা রচনা। এগুলোর গঠন প্রক্রিয়া পর্যায়ক্রমে সংঘটিত হয়। তাই আমরা যদি ওয়ার্ড মিনিং জানি, তাহলে পুরা স্টোরি মিনিং আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর আমরা যদি ওয়ার্ড মিনিং না জানি, তাহলে সবকিছু আমাদের কাছে অন্ধকার মনে হবে। তাই ওয়ার্ড মিনিং শেখার কোনো বিকল্প নাই। আমাদের অবশ্যই বেশি বেশি ওয়ার্ড মিনিং শিখতে হবে। এখন আপনি বলতে পারেন, আমি ওয়ার্ড মিনিং জানি। যা জানি তাতে চলবে। না, আমার মনে হয় সেরকমটা না। আপনি যা জানেন তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য বলে মনে হবে। আমাদের ইংরেজি প্রথম পত্রের টেক্সট বইয়ের নাম কি? আমরা অনেকে জানি, আবার অনেকে কিন্তু জানি না। টেক্সট বইয়ের নাম হল ইংলিশ ফর টুডে ক্লাস 11 অ্যান্ড 12 অ্যান্ড আলিম। এই বইয়ের প্রকাশক কে? এই বইয়ের প্রকাশক হল আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ইংরেজিতে যাকে সংক্ষেপে বলে এনসিটিবি, পূর্ণাঙ্গ রূপ হল ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এই বইয়ের এডিটর বা সম্পাদক হলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং শাহিন এম কবির। এই বইয়ের স্বত্বাধিকারী হল এই বইয়ের প্রকাশক। এই বইয়ের ডিজাইনার হল এই বইয়ের প্রকাশক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আমাদের এনসিটিবির চেয়ারম্যান কে? প্রফেসর এম.ডি. ফরহাদুল ইসলাম হলেন আমাদের জাতীয় শিক্ষাক্রম ও টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান। এই বইয়ে ইন্ডেক্স পেজ বাদে মোট পেজ বা পৃষ্ঠা হল 206।
টোটাল বা মোট ইউনিট হল 13টা। 13টা ইউনিটের অধীনে মোট 50টা লেসন আছে। এই বইয়ের প্রথম ইউনিটের নাম হল পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, বাংলায় বলা হয় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ। এতক্ষণ টেক্সট বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল। যদি প্রশ্ন করা হয় আপনার ইংরেজি টেক্সট বইয়ের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন, তাহলে এভাবেই লিখতে হবে। আমি জাস্ট সংক্ষেপে লিখেছি। এটাকে আরও অনেক বড় করে লেখা যায়। আপনাকে যদি প্রশ্ন করা হয় ইউনিট 1-এর নাম কি, অনেকে পারবেন, আবার অনেকে পারবেন না। যারা পারবেন তারা এই মুহূর্তে অগ্রগামী, আর যারা পারবেন না তাদের জন্য আমরা আছি। ইউনিট 1-এর নাম হল পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, বাংলায় বলা হয় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ। আমরা লেকচারের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করব এবং তার উত্তর প্রদান করব। এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্ন হবে এবং উত্তরও সংক্ষিপ্ত হবে। আপনারা এ সকল প্রশ্ন খাতায় লিখে রাখবেন, যে খাতাটা হবে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আমাদের পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন হল ইউনিট 1-এর আন্ডারে কতগুলো লেসন আছে? ইউনিট 1-এর আন্ডারে মোট 3টি লেসন আছে। লেসন 1-এর নাম কি? লেসন 1-এর নাম হল দি আনফরগেটেবল হিস্টোরি, বাংলায় বলা হয় অবিস্মরণীয় ইতিহাস। এই প্রশ্নগুলো শুরুতেই করে যাচ্ছি জাস্ট আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। লেসন 1 দি আনফরগেটেবল হিস্টোরি কোনো প্রেক্ষাপটের উপর তৈরি। এই লেসনটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যজীবন, ছাত্রজীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন ও তার অনাকাঙ্ক্ষিত হত্যার উপর ভিত্তি করে রচিত। আপনারা ওয়ার্ড মিনিংয়ের জন্য আলাদা একটা খাতা বানাবেন। যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে তারা কিভাবে পার্সোনাল ডিকশনারি বানাবেন তা দেখিয়ে দেব। এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখব। 1. টেবিল, তালিকা। এ টেবিল কিন্তু কাঠের তৈরি ওই টেবিল না। 2. কন্টেন্ট, সূচি। 3. টেবিল অফ কন্টেন্ট, সূচি তালিকা। 4. প্রিফেস, মুখবন্ধ। 5. ইউনিট, ধাপ বা অধ্যায়। 6. পিপল, ব্যক্তিরা বা লোকজন। 7. ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। 8. হিস্টোরি, ইতিহাস। 9. লেসন, পাঠ। 10. আনফরগেটেবল, অবিস্মরণীয় বা যা ভুলে যাওয়া যায় না। এক, ওয়ার্ম আপ, প্রস্তুতিমূলক। 2. অ্যাক্টিভিটি, কাজ। 3. লুক এট, তাকানো বা দেখা। 4. ফটোগ্রাফ, ছবি। 5. হিস্টোরিক, ঐতিহাসিক। 6. স্পিচ, ভাষণ। 7. আস্ক, জিজ্ঞাসা করা। 8. পেয়ার, জোড়া বা দুজন। 9. সিগনিফিক্যান্স, তাৎপর্য। 10. এভার, কখনো। 11. হার্ট, শুনেছ। 12. ইনক্লুড, অন্তর্ভুক্ত। 13. মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, বইয়ের নাম।